কি বলছিলেন, আল্লাহ আমার এই দুনিয়াতে আসার পরে দাঁত দিয়ে খেতে হবে, গোস্ত খেতে হবে, হাড্ডি চাবায় খেতে হবে। ও আল্লাহ আমার দাঁতটা কোনোদিন কেউ কোনোদিন আল্লাহরে বলি নাই। আল্লাহ আমারে দয়া দিয়া মায়া দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাঁত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই দাঁত দিয়ে আপনি চিবায়া চিবায়া হাড়গুলো খেতে পারেন। ধীরে ধীরে মায়ের দুধ যখন সরানো হয়ে যায়, সন্তান ডিম খেতে শুরু করে, মাছ খেতে শুরু করে, গোশত খেতে শুরু করে, হাড্ডি চাবায় খেতে শুরু করে। এই দাঁতের মধ্যে যে শক্তি দান করছেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমারে ভালোবাসছি। আমি আল্লাহ দয়া দিয়া রহমান। আমি আল্লাহ তোমারে এত ভালোবেসেছি, বান্দা কেন তুমি আমারে ভালোবাসতে পারলা না? কথা ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ বললেন, বান্দা তোমারে কেউ যদি ভালোবেসে কোনো কিছু দান করে, তোমার যদি পছন্দ না হয় তুমি ছুঁড়ে ফেলে দাও। কিন্তু আমি আল্লাহ তোমার এই এত কিছুর চাইতেও তোমার ভালোবাসা আমি আল্লাহ তৈরি করেছি। আমার ভালোবাসাটা আমি আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার আমারে ভালোবেসে এই দুনিয়াতে পাঠাইছেন, তার চেয়ে আরো কেউ ভালোবাসেন কি? আছে কেউ? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, কোন নিয়ামতকে অস্বীকার করবা? যখন তোমার মায়ের গর্ভে থেকে বের হইতা তখন তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না। এই পায়ের মধ্যে শক্তি দিলাম, হাতের মধ্যে শক্তি দিলাম। আর তুমি তাকাইয়া দেখো একটা মুরগির বাচ্চা দেখবেন, এই মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয়ে আসে, বের হয়ে আসার পরে বাচ্চা কিভাবে খেতে হবে কিন্তু মায়ের কাছ থেকে শিখে নাই, কিন্তু শিখাই আছেন কে? এই আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চা যখন ডিম থেকে যখন বের হয়ে আসে তখন সে নিজে থেকে হাঁটতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না। কিন্তু এই বাচ্চার এই পায়ের মধ্যে শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহর প্রশংসা কতবার বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো চিল বা কোন শকুনে যদি কোনো মুরগির ছানাকে আক্রমণ করার জন্য আসে, তার আগে মা খবর জানে। জানে কি জানে না? যখন 3 মাইল উপর থেকে 4 মাইল উপর থেকে 3000 ফুট উঁচু থেকে যখন কোনো একটি ঈগল যদি খাবার দেওয়ার জন্য একটা ডাক দেয়, এই ডাকের খবর আগে মুরগির মা জানে। জানে কি জানে না? মা তখন এমন একটা চিৎকার দিয়ে বসে, বাচ্চা যেখানেই থাকুক না কেন ওই বাচ্চাগুলো মায়ের কুলের মধ্যে এসে স্থান নেয়। কথা ঠিক না বেঠিক? এই ডাকগুলো শিখাইছেন তিনি কে? আল্লাহ বলে, যখন একটা সুখের ডাক তখনও আমি শিখাই দিয়েছি, আর যখন একটা বিপদের ডাক ওই ডাকটাও আমি আল্লাহ শিখাইছি। এটা কোনো ব্যক্তি মানুষ শিখাই নাই, শিখাইছেন তিনি কে? এমন নাস্তিকরা আছে বলে এই মুরগির বাচ্চাগুলো জানতো তাকে খেয়ে ফেলবে, তাকে মেরে ফেলবে, চিন শুকুরে খেয়ে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে। এর জন্য তার ভিতরে ভয় ঢুকে গেল। এই জন্য তারা নিজে থেকেই বাঁচার জন্য এই জায়গাগুলো তৈরি করছে। এমনকি নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর একটা প্রশ্ন নেই, কিন্তু যদি মানুষের বাচ্চা যদি ঘরের ভিতরে থাকে, যদি কোনো প্রাণী সাপ আসে, সাপ আমরা দেখে ভয় পাই কি পাই না? এই ছোট্ট মাসুম বাচ্চা যখন সাপকে দেখবে, সাপগুলো দেখতে মাঝে মাঝে সুন্দর হয়, যখন ফনা তুলে মানুষের বাচ্চা এই সাপকে দেখে বুঝে না সে তাকে মেরে ফেলবে বা তাকে সুখ দিবে বা দংশন করবে। কথা ঠিক না বেঠিক? সন্তান তো নিজে থেকে সে
আর বাঁচাইতে পারে না। সাপ দেখে সে সন্তান আর দৌড়ায়া সাপের কাছে যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সাপ যেমন মানুষের শত্রু, ওই মাসুম বাচ্চা তা জানে না, কিন্তু মাসুম বাচ্চারে এই হেফাজত করার জন্য মা তার কাছে আমি পৌঁছায়া দিলাম। মানুষের বাচ্চা মানুষে হেফাজত করবে, কেউ হেফাজত করবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুরগিকে হেফাজত করার জন্য কেউ যাবে না, মানুষ যাবে না, কিন্তু ওই সময় ডাক দিলে কেউ বুঝবো না কিন্তু তার বিপদ হয়েছে কিনা, কিন্তু তিনি যিনি জানে তিনি হলেন কে? এই আল্লাহর পরিচয় বলে শেষ করা যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা বলেও শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ! এই যে সমুদ্রের মধ্যে যত লবণাক্ত পানি দেখেন আছে কি নাই, এই সমুদ্রে যত লবণাক্ত পানিগুলো আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লবণাক্ত পানিগুলোকে আমি আল্লাহ সাগর থেকে উঠায় আনি। কেমন ভাবে উঠায় আনি? আমি আল্লাহ বাতাস দিয়ে পানিগুলো উঠাইয়া উপরে চলে নিয়ে যায়। এই পানিগুলো উঠায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লবণাক্ত পানি যেখানেই লাগবে তখনই শেষ হয়ে যায়, গাছ মারা যাবে, মানুষ মারা যাবে, কি যাবে না? এজন্য আমার আল্লাহ বাতাস দিয়ে এই জমিন, এই বাতাস দিয়ে আল্লাহ সাগরের পানিগুলো আমার আল্লাহ উঠায়া উপরে উঠান। এই পানিগুলো নিয়ে আবার আল্লাহ বৃষ্টির ন্যায় মধুর মতন পানি মিষ্টি বানায়া দিলেন। চতুর্দিকে গাছপালা যত আছে আমার আল্লাহর হুকুমে ততগুলো জায়গায় জমিনে পানির বৃষ্টি দান করে। আমার আল্লাহর শুকরিয়া আদায় করে প্রশংসা বলে শেষ করা যায় না। আল্লাহ বললেন মানুষ না খাবার পেলেও বেঁচে থাকে, কিন্তু নিঃশ্বাস না থাকলে মানুষ বাঁচবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাস তৈরি করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসটা এমন ভাবে প্রবল ভাবে সে বেগে চলে, কিন্তু বাতাসের আগে কিচ্ছু চলতে পারে না। আল্লাহ বলে এই বাতাস নিচে দিলে বাড়িঘর সব ভেঙে তছনছ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ এই বাতাসটাকে নিয়ে আসমান বরাবর শূন্য জায়গায় আল্লাহ তাআলা ঘুরাইতেছে। আল্লাহর দয়া আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমানের উপরে যে বাতাসগুলো বয়, এই বাতাসের নেই তোমার নিঃশ্বাস ছাড়ো, ওই বাতাস না থাকলে মানুষ বাঁচবে না। বাঁচবে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পরিচয় বলে তোমাদের শেষ করা যাবে না, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তোমার জন্য জাহান্নামও বানাইছি। আবার আমি আল্লাহ এমন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। বানাইছে কি বানাই নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ গুনাহ করতে করতে গুনার মধ্যে নিযুক্ত হয়ে যায়, মানুষ গুনাহ ছাড়ে না। ছোট থেকেই যে গুনাহ 50-60 বছর 80 বছর 90 বছর হয়ে যায়, মানুষ গুনাহ ছাড়ে না, গুনায় অভ্যস্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠি? যদি কেউ গুনাহ আস্তে আস্তে না ছাড়েছে এই গুনাহ থেকে বাঁচতে পারে না। মানুষ হলো অভ্যাসের দাস, মানুষ যত অভ্যাস করবে অভ্যাসে পরিণত হয়। কারণ মার গর্ভে থেকে সন্তান যখন 2 বছর দুধ খেয়ে আস্তে আস্তে মা সন্তান থেকে দুধ থেকে আলাদা করে দেয়। পরে যত বছর সময় 50-60 বছর বয়স হয়ে যায়, কোনোদিন মা দুধের জন্য পাগল হয় না। কথা ঠিক না বেটি? কারণ ধীরে ধীরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য দুধের নিশার নাই। মানুষ যদি গুনাহ থেকে আস্তে আস্তে ছেড়ে দেয়, অভ্যাস যদি পরিবর্তন করে দেয়, আর কোনোদিন তার দ্বারা এই গুনাহ চলবে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা এই গুনাহ থেকে না সরার কারণে আল্লাহর বড় বড় আযাব আমাদের উপর আসতেছে, আল্লাহর গজব আসতেছে, আমাদের রিজিকের সংকট দেখা দিবে। আল্লাহ বলে এমন সময় হবে মানুষের রিজিকগুলো সব বন্ধ হয়ে যাবে। গাছের পাতাগুলো তাকাইয়া দেখেন, মানুষের ক্ষুধার্ত কারণে গাছের পাতা পেরে সিদ্ধ করে মানুষ খাবার খেবে।